আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আগের ভিডিওতে অনেক কমেন্টের রিপ্লাই পাই না, বাট তারপরও আমি কনফিডেন্স নিয়ে আরেকটা টিসি সাইকোলজি নিয়ে ভিডিও বানাবো। সো যারা আগের ভিডিওতে কমেন্ট করেন, প্লিজ আগের ভিডিওটা দেখে আসবেন কিভাবে ট্রেড নিতে হয় অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আবার নতুন আরেকটা ভিডিও যদি চান তাহলে কমেন্টে বলে যাবেন সবাই। সো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা ট্রেড নিব ওটিসিতে, ওটিসি যেহেতু 12:31 বাজে, ইন্ডিয়ান মার্কেট অফ, ওটিসি শুরু। ওটিসি মার্কেটে সবসময় আপনারা ওটিসি মার্কেটে অ্যালগোরিদম যে কি বলতে ট্রাই করতে আছে। তো ফার্স্ট ট্রেডটা আপনার নিয়ম নিয়ে নিচ্ছি, কেন নিচ্ছি বলতে আর ওটিসি মার্কেটে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ট্রেন্ড ফলো করবেন। যদি মার্কেটটা ডাউন ট্রেন্ডে থাকে আপনার ম্যাক্সিমাম ট্রাই করবেন ডাউনে ট্রেড নেওয়ার, যেই জায়গায় মানুষ ডাউনে ট্রেড নেওয়ার উচিত ওই জায়গায় করতে হবে। আর এই ট্রেডটা কেন বিশেষ করে এমনিতেই পড়ে গেছে, আর আজকে আমি কিন্তু এটা কিন্তু আমি সবসময় এটার মধ্যে প্র্যাকটিস করে আমি রিয়েল মানিতে কখনোই আমি লাইভে ট্রেড নিই না, কারণ আমার একবার আমি এরকম ট্রেড করতে গেছি লাইভ ব্যালেন্স দিয়ে, অ্যান্ড আমি ওই দিন ক্লোজ করছি। এরপর থেকে আমি লাইভ ব্যালেন্স দিয়েছি, দেখেন আমার টাইমও আমি লাইভ ব্যালেন্স দিয়ে কিন্তু আমি একবার আর তারপর থেকে ট্রেড নিই না। ফার্স্ট ট্রেড আমার এমনিতেই বেড়ে গেছে, সরি গাইস, কোনো রিজন বলতে পারলাম না, এমনিতে বেড়ে গেছে। কথা বলতে বলতে তালায় তালায় ট্রেড করে রয়েছে, সেটা করবেন না কেউই। মার্কেট অফ, এটা আশি করছেন। সো সুন্দর একটা মার্কেট, আপ ট্রেন্ড, ফার্স্ট ডাউন ট্রেন্ড হয়েছে, সাপোর্টে আসছে, এখন মার্কেট ট্রেপ করা ট্রাই করবো। আই থিঙ্ক হরিজন্টাল লাইন নিয়ে নাকি, হোয়াট দ্য ফাক, মার্কেট আমি রিপ্লেস করে নেই। সেখানে একটা আপডেশন ট্রেড নেওয়া যায়, সরি। ফার্স্ট আমি আপনাদেরকে বুঝাই মার্কেটে কেন আপডেশন ট্রেডটা নেওয়া হয়েছে। ফার্স্টে দেখেন মার্কেটটা স্লোলি আপ, আবার ডাউন, আবার আপ, ফাইনালি এই সাপোর্টটা ব্রেক করছে, ব্রেক করে মার্কেট একটু আপে গেছে, আবার এই সাপোর্টটা ব্রেক করে মার্কেট ডাউনে এসে অনেক সেল আসছে, বায়াসে সে ট্র্যাপ করে, তারপরে ট্র্যাপ করা শেষ, এখন মার্কেট আপে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। দ্যাটস ওয়াই এই ট্রেডটা নিছি, আশা করি বুঝতে পারছেন। দেখা যাক কি হয়। যেহেতু আমাদের সেফটি মার্জিন ট্রেড করছে, সো আই থিঙ্ক আমরা আরেকটা ট্রেড নিয়ে নিই। ও শিট, আমাদের লেট এন্ট্রি, বাট এই ক্যান্ডেলটা বিকে ক্যান্ডেল হওয়ার কথা। ফার্স্ট ট্রেড নিয়েছি, ফার্স্ট ট্রেড উইন। যেহেতু এটা ডোজি ক্যান্ডেল করছে, এখানে অনেক স্যালারি ভাববে এখানে ডাউন যাবে মার্কেট, কিন্তু মার্কেট কিন্তু ডাউন যাবে এবং মার্কেট আপই যাবে। ফার্স্ট ট্রেড আমরা সেফটি মার্জিনের কারণে প্রফিট দিয়েছে। আর এই জায়গায় ট্রাই করবেন সবাই, অনেকে 2 মিনিটের ট্রেড নেওয়ার ট্রাই করবেন এই ফার্স্ট মার্কেটে। এখানে অনেক সেলাররাই এনে ভাববে যে এনে মার্কেটটা সেল হইব, মার্কেট অনেকভাবে সেল হইব, যেমনি এমনি ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, তারপর একটু গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে, কিন্তু সেলার্সের পাশে নাই। ডুজি ক্যান্ডেল দিয়েছে, তার মানে সেলার্সের পাশে শেষ, কিন্তু এনে আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে আবার, সরি বায়ার্সের প্রেশার নাই। তো সেলার্স থেকে কি ভাবছে এখানে বায়ার্সের প্রেশার নাই, তো আমি সেল করি, তো সেল করার হোক, মার্কেট তো সেল হবে না, মার্কেট তো উল্টা, হোয়াট ইজ মার্কেট অলওয়েজ উল্টা। দেখে আমার যেটা প্রফিট আছে, দুইটা ট্রেড নিচ্ছি, দুইটার প্রফিট। ও শিট,
এন্ট্রি মিস, আরেকটা ট্রেড নিতে পারতাম বাট এক মার্কেটে এতগুলো ট্রেড নেওয়া উচিত নয়। একটু সেফটি মার্জিন বলে এই জায়গায় মার্কেটটা, কিন্তু আমি যেহেতু যেহেতু বোঝানোর ক্ষেত্রে আমি ভিডিওটা করতেছি, তাই আমি কোনো ট্রেড নিতেছি না, সবাই আশা করি বুঝবেন কোন জায়গায়। আর ওটিসি মার্কেটে অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের দ্বারা সবকিছু। ওটিসি মার্কেটেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, বাট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে আরেকটা নতুন করে ভিডিও যদি চান সবাই কমেন্টে বলে দেবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, দেখবেন মার্কেট আবার নতুন করে সাপোর্ট হইতেছে, উপরে একটা সাপোর্ট আছে, অবশ্যই সাপোর্টটা স্ট্রং হলে ব্রেক করে নেব। আই থিঙ্ক এখানে আবার একটা বাইং ক্যান্ডেল পড়ছে। দেন মার্কেটটা কিন্তু এখন আপ ট্রেন্ড, সবাই কিন্তু ট্রেন্ডের প্রতি ফলো করবেন। এমন না যে ট্রেন্ড হইলেই যে আমি খেলে আপে মারবো, এরকমও না আবার কিন্তু, হ্যাঁ। সো ওই ক্যান্ডেল আমাদের লস করে দিতে পারে 2 মিনিটে। যাই হোক, আবার মানি ম্যানেজমেন্ট ক্ষেত্রে আমরা ফার্স্ট ট্রেড লস করলে নেক্সট ট্রেড $2, 1% লস করছি, 2% লস করলাম নেক্সট ট্রেড। আর যদি উইন দেয় তাহলে তো উইন দিলে। সো ওয়েট গাইস, ওয়েট করি। হ্যাঁ, আমি কিন্তু অলওয়েজ ট্রেন্ড ফলো করতেছি। ওটিসি মার্কেটে সবসময় ট্রেন্ড ফলো করলে দেখবেন আপনাদের প্রফিট এমনিতেই চলে আসবে। আর সবসময় ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেওয়ার ট্রাই করবেন, যেমন জিগজ্যাগ টাইপের নিলে সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক সময় কিন্তু কাজ করে, মানে মার্কেট লস করবে, লস করে তারপরে যেমন এই যে এনিং দিয়ে সাপোর্টটা লস করে সেখানে আমরা এমটি দিয়ে ডাবল অ্যামাউন্টে ট্রেড নিই ডাউন ডিরেকশন, এমটিজি নিই, বাট আই থিঙ্ক ট্রেডটা প্রফিট হবে, কারণ এনে মার্কেটটা কিন্তু একবার ট্রেপ করা শেষই। আমি আপনাদের বুঝাই কেন ট্রেডটা নিয়েছি ডাউনে। মার্কেটটা এনে একবার আপে গেছে, তারপরে এনে কিন্তু যে ডাউন আসার কথা, কিন্তু ডাউনে না যেয়ে মার্কেট আপে যে আবার সেলারদের লস করে, তারপরে দ্যাটস ওয়াই মার্কেট আবার ডাউনে যাবে, কারণ এনে তো লস করে এলাইছে একবার, আর দুইবার তো লস করে না। আবার মার্কেট আপে যায় এন থেকে সেলারদের লস করার শেষ, এখন মার্কেট গোয়িং ফর দ্য সেল। তো ওটিসি মার্কেট এইভাবেই কাজ করে, সবাই মানে আগে ট্র্যাপ করবো, ট্র্যাপ করে তারপর একটু উপরে যে আবার নিচে চলে আসবো। তো দেখা যাক কি হয় আমাদের অ্যানালাইজ সঠিক নাকি। আই থিঙ্ক এটা যদি রেড গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা ডাবল ডিরেকশন আবার সেলার্স একটু পিছনে আছে। সো আমরা ফার্স্ট ট্রেড লস করছি, নেক্সট ট্রেড 2% নিছি, নেক্সট ট্রেডও লস করছি, লাস্ট ট্রেড 4% নিছি। সেইভাবে মানি ম্যানেজমেন্ট সবাই করবেন। আর দেখি কি হয় মার্কেটে, কারণ এখানে ক্যান্ডেলের বিহেভিয়ারটা কিন্তু আপনাদের বুঝতে হবে, শুধুমাত্র এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু বুঝলে হবে না, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সাইকোলজি। কারণ মার্কেটে কিন্তু এখানে ডাউন একটা প্রেশার দিছিল, আমি এতক্ষণ দেখছি ডাউনে 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 বলতে আমি ডাউনে চাম, মার্কেট যত দেখবেন ডাউনে প্রেশার দেবে দেখবেন আপে গেছে এরকম। দেখি আমাদের অ্যানালাইসিস কি ঠিক আছে কিনা। সো আমি অলওয়েজ ট্রেন্ডই ফলো করছি, বাট আই থিঙ্ক লাস্টের 1 2 3 4 5 6 7 সেটা আমাদের ট্রেন্ডি করছে। আই থিঙ্ক এখানে এবার মার্কেট ডাউন আসবে, এটা 100% শিওর শট। এটা ডাউনে আসার চান্স 101%। 100% বলতে কিছু না, এটা এমনিতেই বললাম, বাট মার্কেট যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, যেহেতু এটা ওটিসি মার্কেট। সো ওটিসি মার্কেট অলওয়েজ রিস্কি। দেখা যাক, ফার্স্ট ট্রেড লস করছি, তো আমরা লাস্ট ট্রেড কিন্তু 7% নিয়েছি। এটা যদি লস, এটা তো লস হবে না, অবশ্যই অবশ্যই প্রফিট দেবে। এই নিচের দুইটা যদি লস করে, ওই দুইটা আবার রিকভারি করে নেবো আবার 3% ইউজ করে। আই থিঙ্ক এন একটা বিগ ক্যান্ডেল হওয়ার কথা, দেখি কি হয়। মার্কেটটা র্যালি করে এই যে এতটুকু পর্যন্ত আসার কথা, দেখা যাক কি হয়। আর যদি লস করি তাহলে আমরা $14 ডাউন ডিরেকশন অন্য মার্কেটে যে ট্রেড নিই, দেখা যাক। So আমাদের দুইটা সবগুলো ট্রেড পরে দুইটা ট্রেড শুধু লস দিছে।
ক্রিপ্টো দুইটা ট্রেড লস দিছে যেহেতু, তাইলে আমরা এখানে 3% ইউজ করেন, ঠিক আছে? কারণ আমার দুইটা এখনো লস আছে। শোনো, অন্য মার্কেটে যায়, এক মার্কেটে সারাদিন করে থাকলে এমনিতেই লস করবে। মার্কেটটা ক্রস করে দিই। ব্যাংক ওটিসি তো মার্কেট যেটা আপনার মনে হবে যে মার্কেটটা রিস্কি লাগে, যে এই টাইপের মার্কেটে কখনো ট্রেড নিতে যাবেন না। এগুলা মানে একবারে ডাইরেক্ট, মানে এইগুলো তো সাইকোলজি একবার প্রবলেম হয়ে যেতে, দেখেন কোনো মার্কেট আপনি না আপে যাইতেছে 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 তো যাইতেছে, একটা গ্রিন ক্যান্ডেল আবার রেড ক্যান্ডেল আবার গ্রিন, মানে এইসব মার্কেটে ট্রেড নেওয়া উচিত না। আই থিঙ্ক সবাই এইসব মার্কেট অ্যাভয়েড করবেন। সো এই মার্কেটটা দেখি, এটা গ্রিন ক্যান্ডেল দিছে, ট্র্যাপ করার জন্য ক্যান্ডেল দিছে, নেক্সট ক্যান্ডেল বাই করতেছে, আর এটা রেটিং দিব যেহেতু আমরা এমপিজি লেটেন্টে। যাই হোক, এরকমটা কখনো কেউ করবেন না, লেটেন্টই হয়েছে গাইস। তো ওটা দুটো বিগ ক্যান্ডেল হওয়ার কথা। দেখেন ফার্স্টে আমি এটা কেন নিচে ট্রেডের রিজনটা বলে দিতেছি। মার্কেটটা ফুললি আপনি এখানে এমনি চেয়ে আবার এমনি আবার এমনি, ফাইনালি মার্কেটটা এখানে আসছে। এটা সাপোর্ট লেভেল, এর মধ্যে একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল। সেই সাপোর্ট লেভেলে আইসা মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিছে, মানে বাই হবে বাই হইব, কিন্তু মার্কেট রেড ক্যান্ডেল দিয়ে ট্র্যাপ করে আবার ডাউনে যেতেছে। তো এইভাবেই মার্কেটটা চলে, সাপোর্ট স্ট্রং একটা সাপোর্ট লেভেলের ভিতরে কিন্তু এই ক্যান্ডেলটা আসছে। সবাই এটা এই জিনিসটাই ফলো করেন। মার্কেট মানে সাপোর্ট এসে এই ট্র্যাপ করা ট্রাই করেন, মার্কেট দেখবেন কোন সময় ট্র্যাপ করে। এই যে যেমন এরকম একটা স্ট্রং একটা সাপোর্ট দেখেন, এটা একটু স্ট্রং করার জন্য একটা তার একটা হরিজন্টাল লাইন নেই, এটা একটু মোটা করে দিই। এই দেখেন এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, দেখেন প্রিভিয়াসে 2-3 বার কিন্তু টাচ করছে। দেখেন এখানে কিন্তু একটা জোন আছে, এটা স্ট্রং সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলটাতে মার্কেট কি করছে, একটু উপরে সরি, এটা না নিচে আনছি একটু, মাউসের আইকনটা অতিরিক্ত পেজল করতেছে। আচ্ছা যাই হোক, মার্কেট সাপোর্ট আসছে, মার্কেট গ্রিন ক্যান্ডেল দিছে অ্যান্ড ট্র্যাপ করার জন্য, মানে ট্র্যাপ করার জন্য গ্রিন ক্যান্ডেলটা দেওয়া হয়েছে। এই বাই হইব তারপরে চলবে ম্যাচটা ট্র্যাপ করা, মার্কেট ডাউন ছিল, আমাদের ট্রেডটা প্রফিট দিছে। এবার আমার অনেকেই ভাবতেছেন জানি আমি উপরে কিন্তু এই দেখেন কিন্তু ড্যামেজ হোক, আর আমি কিন্তু রিয়েল মানিতে ট্রেড করি না কখনোই। দেখেন আমি আমার এই আইডির কোডটা দেওয়া যাবে, এই জন্য আমি এটা ইয়া করতেছি না, হাইটটা আনহিট করতেছি না। এনে আমার এই দেখেন ব্যালেন্স কত আছে, $101। ডেমো, কিন্তু সবাই ডেমোতে প্র্যাকটিস করার জন্য আমি বিশেষ করে আমি যদি লাইভ ট্রেড নিতে যাই তাহলে কিন্তু আমার মানে লস করতে পারে, আমার এই জন্য আমি লাইভ ট্রেড করি না এখন। আর এই যে জিনিসটা আমার লাইভ অ্যাকাউন্টে কয় টাকা আছে ওটা আমি দেখতে চলে, কিন্তু মানে এই যে আইডি কোডটা সবাই দেখে নেবে এই জন্য। আর আমি কিন্তু স্ক্রিন ভিডিও করি, ডাইরেক্ট পোস্ট করি, আমি কোনো এডিট করি না, কিচ্ছু করি না। মানে আমি চাইলে তো পারতাম যে এইদিকে ডেমো জায়গায় লাইভ হইতে, তারপর এনে চাইলে লাইভ অ্যাকাউন্ট বসাতে। আমি সবগুলো এগুলো এডিটিং, সব এডিটিং এর কাজ শিখছি, অনেক কিছুই পারি, বাট দরকার নেই। আমি এই যে ডেমো করতেছি তো ডেমোই, অনেক আছে মানে কোড ইউজ করে ওইটা এটা ইউজ করে তারপরে এগুলো, আমি ওগুলো চাইলে ট্রাই করতে পারি, বাট আমার দিক দিয়ে আমি জাস্ট শেখানোর জন্য আসছি। আমি এটা ডেমো ডেমো দিয়ে শিখাই অথবা রিল মানিতে তাদের শিখাই লিখতে হবে না, আমার কথা লিখে শিখানো। সো আমি কিন্তু একটা হরিজন্টাল লাইন আঁকি, যদি আমার মাউসের আইকনটা একবারে অতিরিক্ত মাউসটা চেঞ্জ করতে। স্যার এটা সাপোর্ট লেভেল লাগাইছি, দেখি কি হয়। এনে মার্কেট অবশ্যই ট্র্যাপ করে ট্রাই করবো, কারণ এটা স্ট্রং সাপোর্ট লেভেল। সো ইট গাইস,
মার্কেটটা একটু দেখি। লাস্ট মার্কেটটা ফুললি ডাউন ট্রেন্ড। দেখা যাক কি হয়। মার্কেট সাপোর্ট লেভেল ব্রেক করছে, নিচেটা সাপোর্ট লেভেল আছে। টাচ করার ট্রাই করবো, বাট একটা ক্যান্ডেল দিয়ে কি সব হয়ে যেতেছে। মার্কেট কথা আছে কি? তো যেসব মার্কেট আপনাদের রিস্ক মনে হবে ওইসব মার্কেট আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন, কারণ এইসব মার্কেট মানে আপনি নিজের থেকে মনে হবে, তারপর যদি এটাতে নেন পেটে, কারণ তারপর আপনি কিন্তু সাইকোলজি সেভেন এটা ডাউন ট্রেড নিয়েছি, কারণ এনে নিচে একটা সাপোর্ট লেভেল আছে। মার্কেট কিন্তু এই সাপোর্টের নিচে এইটুকু পর্যন্ত আসে ট্রাই করবে। আর এনে মার্কেটটা কিন্তু অন্য খালি আপি 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 প্রেশার দিতেছে, এই আপি যে বলবেন কিন্তু এটা অনেক সেলার্সও পাবেন। এটা সেই গ্রিন ক্যান্ডেল হইব। আপনাদের দেখার একটা জিনিস, না এটা সাপোর্টে গিয়ে দিই হরিজন্টাল লাইনে দেখেন, এই জায়গায় কিন্তু একটা লেভেল আছে, সেই লেভেলটার ভিতরে কিন্তু এই যে এটা কিন্তু একটা লেভেল। আমরা হরিজন্টাল লাইনটা একটু ড্রা করে দিই, নিচের সাপোর্টটা কিন্তু ব্রেক করার চান্স আছে। সে দেখেন এটা কিন্তু একটা লেভেল, এই লেভেলটাতে আমার ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার কারণে এনে কিন্তু অনেক প্রেশার দিয়েছে সেলার্সের। এই মার্কেট আপনি যে ব্যানারটা গ্রিন ক্যান্ডেল হয়ে তারপরে কিন্তু আবার আপনি মুভ দিব, কিন্তু হয় নাই। মার্কেট তো নিচে সাপোর্টে ট্রাই ট্রাই করবো, সেলার্সের ট্র্যাপ করে ট্রাই করবো। তো ট্র্যাপটা যারা ধরতে পারছে তারাই কিন্তু এই সমস্ত প্রফিটে বলে দিতেছে। ওফ, আমার এনে $3 সিলেক্ট করা, এটা তো আমি ভুলেই গেছি। যাই হোক আমরা কমে নিই। 6 নম্বর অ্যামাউন্টে $103। আচ্ছা আমরা অন্য মার্কেটে ট্রেড নেই। মার্কেটটা একবারে পচা একটা মার্কেট, আমি মার্কেটটা দেখতেই পারি না। এটা আর আমাদের ভিজিটি, এই দুইটা মার্কেট একবারে ফালতু। এই দুইটা মার্কেটে ট্রেড নিলে মানে আমার সাইকোলজি আউলে যায়, মানে আমি যেদিকে ট্রেড নিই না, আমার এই জিনিসটা একদম মানে এই দুইটা কারেন্সি শুধুমাত্র মানে আমার সাথে একটু ইয়া করে কেমন জানি। বিডিটি আর ইন্ডিয়ানটা মোটামুটি চলে, বাট আমাদের বিডিটিটা একবারে আমি যেদিক ট্রেড নিয়ে এগেনস্টে যায় না, সেন এটা আপগ্রেডেশন ট্রেড নেওয়া চাই, বাট না অ্যাভয়েড। দেখি আইস মার্কেট খুঁজি, জিবিপিওই মার্কেট খুঁজি গাইজ, ওয়েট কম আসতেছে। এই মার্কেট আবার নিউজ গেছে কোন সময়, একটু আগে সাপোর্ট ইনস্ট্যান্ট ড্র করলাম, এর ভিতরে নিউজও গেছে গা। ফেক নিউজ হঠাৎ করে আমার একদম ডাউন হয়ে গেছে গা। ওই সময় মার্কেট আপ ট্রেন্ড ছিল, হঠাৎ করে মার্কেট তুম করে ডাউন হয়ে গেল। আই ডোন্ট নো। সো যেসব মার্কেট এরকম নিউজ হবে যেসব মার্কেট আপনার ট্রেড অ্যাভয়েড করবেন। এই দেখবেন যে এই যে নিউজ যদি ধরেন অনেকে মানে এরকম থাকবে, মানে 1 মিনিটে যারা সিলেক্ট করেছে এই যে এখান থেকে আমি যদি ওভার মার্কেট ওভারভিউটা কিন্তু আগে দেখে নেবো, যদি 14টা মার্কেট ওখানে ট্রেড দেওয়া এখান থেকে টাইম ফ্রেমটা 5 মিনিট, 5 মিনিট দিলেই আমরা মানে পুরো স্টুডে যেতে হয় দেখেন। এর মধ্যে এই যে এই কটা ক্যান্ডেল শুধুমাত্র হয়েছে, এই যে উইগটাই আছে, চাইলে আরো বাড়ানো যায় 10 মিনিট। দেখেন কি পুরোটা মুভ দিচ্ছে মার্কেট, 15 মিনিট। মার্কেটের ওভারভিউ চাইলে এই জিনিসটাতে আপনার টাইম ফ্রেম যত বাড়াবেন তত মার্কেটের ওভারভিউ আসবে। এই যে মার্কেট ওভারভিউ, এই যে মার্কেটে কি হয়েছে আসলে, এই যে এখানে আরেকটা নিউজ দিচ্ছে আপনি যেসব মার্কেটে এরকম নিউজ তবে দুমদাম, মানে এইসব মার্কেট আপনার ট্রেড না নেওয়ার চেষ্টা করবেন। সিলেক্ট করে রেখে মার্কেটটা আমি কিন্তু ক্লোজ করে দিই। এটা আসছে কোথা থেকে, একটা ডিরেকশনে ট্রেড নেওয়া যায়। That's reason is
মার্কেট সাপোর্টে আসছে, এখন ট্রাই করবো, বাট আমি না 2 মিনিটে ট্রাই করছি। মার্কেট এরকম করে মানে চিকচিক টাইপের এরকম হায়ার হাই লোয়ার লো, হায়ার হাই লোয়ার লো, মার্কেটটা একদিকে একটা না একটা সময় মুভ দিবে না, সেই দিয়ে এনে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, দেখেন এই একটা সাপোর্ট লেভেল আছে, মার্কেট এই সাপোর্টটা ট্রাই করবো। অনেকই ডাউন ট্রেন্ড ভাই, এই যে এই সাপোর্টে মার্কেটে ডাউন ট্রেড নিছে, আমি কি করছি এনে আপে নিছি। আর মার্কেটে কিন্তু সবসময় যে সাপোর্ট লেভেল যে দেখাই, আচ্ছা একটু সাপোর্ট লেভেল যে এরকম সোজাই হইবে এরকম না ব্যাপারটা, সাপোর্ট লাইন কিন্তু এই যে এরকম তেরা হয়, এই যেমন দেখাই এই যে এরকম টাইপের কিন্তু সাপোর্ট লেভেল হয়, এই দেখেন এখান থেকে সাপোর্ট লেভেল, আমি চাইলে আরেকটা ট্রেড নিতে পারতাম but কথা বলতে বলতে আই থিঙ্ক, আচ্ছা আমার স্ক্রিন অফ করিনি, আমি 2টা ট্রেড নিলাম, এটা মার্কেট আপে যাবে 100 মানে 100% না 80% একুরেসি আছে আপে যাওয়ার, কারণ আমি আপনাদের দেখাই মার্কেটে কিভাবে কাইন্ড, মার্কেটে যে সোজা করে যে সাপোর্ট লেভেল যারাই শিখছেন সাপোর্ট রেজিস্ট্যান্স অবশ্যই জানেন যে সোজা কোন সাপোর্ট রেজিস্ট্যান্ট হয় না, দেখেন মার্কেট কিন্তু এরকম টাইপেরও কিন্তু ইয়ে করে, শিট মানে মাউসটা অনেক ডিস্টার্ব, দেখেন আমার যেটা প্রফিট দেন আরেকটা আপডেশন ট্রেড নেওয়া যাবে, বাট এখানে কিন্তু মার্কেটটা ট্যাপ করবো কোন সময়টার অপেক্ষায় আছে, আমি কিছু ড্র করে নেই, রেড ট্রায়াঙ্গেল, ওরে কচুরা পড়ে যা, শিট আমারও এন্ট্রি মিস করছি। তো দেখবেন আপনারা কিন্তু ওটিসিতে অবশ্যই সবাই মানে প্র্যাকটিসের দ্বারা সবকিছু শিখবেন, অবশ্যই অবশ্যই মানে মানি ম্যানেজমেন্ট ফলো করুন, যদি রিয়েল মানিতে আপনার ট্রেড করলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট 100% মানে আপনি ফলো করতেই হবে। আপনার ক্যাপিটাল যতই হোক, ধরেন আপনি 100% ক্যাপিটালে নামছেন কিন্তু কমে ভাই বাইনারি ট্রেডিং এ আপনার উচিত $100 নিয়ে ক্যাপিটাল নিয়ে নামা, $100 নিয়ে আপনি দৈনিক টার্গেট নেবেন $5, $10, হাইস্ট $10 টার্গেট নিতে পারেন দৈনিক, এর বেশি নেওয়াটা উচিত না। বারটার আপনি স্টপ লস রাখতে পারেন $7 স্টপ লস ধরেন ব্যাক টু ব্যাক, ধরেন ফার্স্ট ট্রেড নিছি হইল গিয়া ফার্স্ট ট্রেড আপনি নিয়েছেন হচ্ছে গিয়ে $1, তারপরে নেক্সট ট্রেড এমটি আবার $2 নিছেন, যে আমার ট্রাইং সুন্দর নাম সব অ্যাভয়েড করবে, আর এটাতে একটু চিকন করতে হবে, বাট আমি এভাবে বলছি ফার্স্ট ট্রেড আপনি লস করছেন ধরেন $1 লস করার পর $2 নিয়েছেন, ওটাও লস, নেক্সট ট্রেড আপনি কি করছেন $4 নিছেন, ওইটাও লস, তারপর আপনি $60 নিছেন, তো ওইটা যদি লস হয় আমার ক্ষেত্রে আপনি ওই দিনের জন্য ট্রেডটা আর ট্রেড করবেন না, কারণ আপনি আর একটু ওভার ট্রেডিং মানে নির্দিষ্ট একটা স্টপ লস রাখবেন, $7 স্টপ মানে এতটুকু টার্গেট নিতে হবে যে এতটুকু পর্যন্ত আমি লস করলে আমার স্টপ, আর যদি এতটুকু পর্যন্ত টার্গেট নিয়েছি এটা যদি হিট করে, তো টার্গেট আমি $10 নিয়েছি, $10 যদি আমার প্রফিট করি তাহলে আমি মার্কেটে আর ট্রেড নিব না, আর যদি বেশি ওভার ট্রেডিং এ ভাই অবশ্যই আপনি লস করবেন, আমি এরকম অনেক আমার লাগে হয়েছে, দেখা গেছে ধরেন $100 নিয়ে আমি ক্যাপিটালে নামছি, আমি টার্গেট ধরেন আমার টার্গেট ফিল হয়ে আমি প্রফিট করছি, ধরেন $15 আমি প্রফিট করেছি, আমার $10 কিন্তু টার্গেট, তারপরও কিন্তু আমি তারপরে যে আবার
এই $15 লস কইরা আবার টোটাল ক্যাপিটাল আমি খালি করেছি, এরকম আমার সাথে গেছে। তো এরকমটা আমার আশা, দোয়া করে আপনাদের যাতে না হয়। আর যারা যারা আমার মানে সিগন্যাল কপি করতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের পাবলিক চ্যানেলে জাস্ট জয়েন হয়ে দেখবেন যে আমাদের সিগন্যাল রেকর্ডসি কেমন, আমাদের ফিডব্যাকগুলো কিরকম। সবাই ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই অবশ্যই জয়েন হতে পারেন। কোন দিন কোন ইভেন্ট সবগুলো আপনারা, পাবলিক চ্যানেলও আমরা মানে মাঝে মাঝে লাইভ সিগন্যাল দিই, মাঝে মাঝে না দিই, মাঝে মাঝে আপনি যদি কমেন্ট বক্সে বলেন যে ভাই পাবলিক চ্যানেল লাইভ সিগন্যাল দিতে, তাহলে কিন্তু আমাদের ভিআইপিতে ঢুকলে কিন্তু অনেক সুবিধা। আমার ভিআইপিতে আছে ইভেন্টের সিগন্যাল আছে, তারপর ফিউচার সিগন্যাল আছে, লাইভ সিগন্যাল তো আছে, তিনটা আমার তিনোটাই আছে, ইভেন্টের সিগন্যাল, লাইভ সিগন্যাল অ্যান্ড ফিউচার সিগন্যাল। আমাদের ফিউচার সিগন্যাল আপনারা জাস্ট আমি মাঝে মাঝে ইউটিউবে দেখেন আমি পোস্ট করবো, ওগুলো দেখলাম। আপনারা আমাদের মানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেখেন যে আমাদের এই ফিউচার সিগন্যাল রেকর্ড কত ভালো, আমাদের ফিডব্যাকগুলো দেখেন। তো এতটুকুই। আর ভিডিও কয় মিনিট হয়েছে, বেশি লম্বা করতে চাই না, তারপরেও ভিডিও লম্বা হয়ে যায়। আচ্ছা 20 মিনিট হয়ে গেছে, যাই হোক গাইস, আর কয়েকটা ট্রেড নিয়ে তারপর আমরা ভিডিও স্টপ করে দিব। চলো মার্কেট খুঁজি। মার্কেটে কিন্তু একটা জিনিস ইয়া করুন, নিয়ে অপরচুনিটি মার্কেট দিতে থাকে, মানে সারা জীবন অপরচুনিটি। একটা জিনিস মিস করছেন, কি হয়েছে, এটা গেছে, এর চেয়ে ভালো ভালো অপরচুনিটি আপনি পাবেন। সেটা আমি একটা আপডেশন ট্রেড নিতাম, আই থিঙ্ক আমাদের একটু প্রফিট দিতে পারবেন। তারপর একটা সাপোর্ট লেভেল আছে, রিজনটা বলে দিই। দেখেন ফার্স্ট অফ অল মার্কেটটা এনে ডাউনের মুভ দিছে, তারপর আবার আপে গেছে, তারপরে এনে আবার এনে গেছে, মানে এনে মার্কেটটা এই জায়গায় ব্রেক হওয়ার কথা, কিন্তু মার্কেট ডাউনে যাবো যাবো যাবো, তারপর আবার গ্রিন ক্যান্ডেল দিয়া মার্কেট ট্রাই করবে এতটুকু পর্যন্ত আসার। আই থিঙ্ক এটা ব্রেক হওয়ার চান্স সবচেয়ে বেশি, যদি ব্রেক হয় এই এতটুকু পর্যন্ত যাওয়া আসার চান্স সবচেয়ে বেশি। এতটুকু যে উপরে যে লাইনটা আছে সাপোর্ট, যেটা দুটো সাপোর্ট লেভেলে দেখেন এই এতটুকু পর্যন্ত আসার চান্স, আর এই লেভেলটা মধ্যে ব্রেক করার চান্স সবচেয়ে বেশি। দ্যাটস ওয়াই আমরা এটা ট্রেডটা নিয়েছি। সরি, সকলে বুঝতে পারছে। এই জন্য হচ্ছে আই থিঙ্ক দেখা যাক, আমরা এমটি আপডেশন ট্রেড নিয়েছি ডাবল অ্যামাউন্ট। মার্কেট দেখা যাক, আমাদের অ্যানালাইজ যদি ঠিক হয় তাহলে ওই সেটা আমাদের তিনটা ট্রেড প্রফিট, তিনটা ট্রেড ফিরে গেছে। যাই হোক, দেখি মার্কেট কি করে। সব সময় কিন্তু আপনাদের অ্যানালাইজ কাজ করবে না, যখন মাঝে মাঝে এরকম হয় দেখেন, মানে আমি ট্রেড নিয়েছি আপে, এই মার্কেটে ঠাস করাটা খারাপ হয়ে গেছে, মানে ট্রেড করতে যে আপে নিছি, যেভাবে এই অ্যানালাইজ করছি এই সাপোর্টের বেস টাচ করার ট্রাই হয়েছে, বাট মার্কেটে যাওয়ার নিচে সাপোর্ট, মানে ওটা মার্কেটটা এরকমই করে, মানে আপনাদের প্রেডিকশন অনুযায়ী আমি যেহেতু মাঝে মাঝে লাইভ, আমি তো লাইভ মার্কেট থেকে ট্রেড শিখছি না, তো মাঝে মাঝে আমি লাইভ মার্কেটের মতনই অ্যানালাইজ করি, এই জন্য লস খাই। যাই হোক, এটা আমাদের দেখি কি হয়। সো আমরা $5 ডাউন ডিরেকশনে ট্রেড নিয়েছে গাইস, কারণ নিচে একটা সাপোর্ট লেভেল আছে, ওই সাপোর্ট লেভেলটা টাচ করার চান্স আসছে মার্কেটের। আর যদি এটা যদি গ্রিন ক্যান্ডেল দেয় আমরা আজকের জন্য স্টপ করে দেবো, কারণ আমাদের সাইকোলজিক্যালি একটু আহলে যেতেছে আমি নিজেই, কারণ আমি রিয়েল মার্কেটে ট্রেড করতে করতে একটু রিয়েল মার্কেটের মতন ট্রেডটা নিচ্ছি। আর যদি এটা যদি প্রফিট হয় তাহলে ইউ ক্যান কন্টিনিউ, দেখা যাক কি হয়। অবশ্যই মার্কেটটা ডাউন আসার কথা, কারণ এখানে কিন্তু মার্কেটটা এটা যদি প্রপার একটা রেড ক্যান্ডেল হতো, এনে কোনো উইক টুইক ছাড়া হতো, তাহলে কিন্তু ট্রেডটা নিতাম না, যে উইকটা দেওয়ার কারণে আমি ট্রেডটা নিয়েছি। মার্কেট একটু আপে প্রেশার দিছে, তার মানে মার্কেট ডাউন যাবে, কারণ ওটিসি মার্কেট হলো উল্টা, মার্কেট আপে দেব একটু প্রেশার দিছে, তাইলে মার্কেট আপে যাবো গা, এটা এনি সেলার্সের প্রেশার শেষ, এনে একটা ডোজি ক্যান্ডেল করবে, এরকম হইব না, মার্কেট ডাউন হয়ে চলছে।
যেটা বলছিলাম যে নিচে সাপোর্ট লেভেল আছে স্ট্রং, তো এটা টাচ করার জন্য মার্কেট নিচে চলে আসছে। এই মার্কেটটা অবশ্য আমি মানে ওটিসি মার্কেটের স্টাইলের ট্রেডটা নিয়েছিলাম, বাট কেন জানি রিয়েল মার্কেটের মতন লাগলো আবার। রিয়েল মার্কেটে কিন্তু এইভাবে চলে, যেহেতু ওটিসি মার্কেট মানে মাঝে মাঝে ট্র্যাপ করেই, দেখেন মার্কেটটা আপে ডাউন আসার কথা কিন্তু আরো আগে দেখেন ইন্ডিয়ান মার্কেটে এনে আসে আবার ডাউনে যাওয়ার কথা, বিগ একটা ক্যান্ডেল দিছে, আবার সেলারদের ট্র্যাপ করে মার্কেট উপরে গেছে, আবার আইছিল যাই ইদেন ডাউনে প্রেসার দিয়ে দিয়া মার্কেট হাউস করে আবার আপে গেছে, আপে যে আবার ডাউন আসার কথা, তা লাস্ট এনে যে আবার আপে যে তারপরে এনে দুইটা ডোজি ক্যান্ডেল দিছে, একটা বিগ ক্যান্ডেল দিছে। কিন্তু এই জিনিসটা কিছুটা কিন্তু রিয়েল মার্কেটের মধ্যে কাজ করলো, এখানে বুঝে দিতেছে যে আমাদের এই ইয়ার প্রেশার নাই, বায়ার্সের প্রেশার নাই, বায়ার্সের প্রেশার থাকতে তাহলে এন দিকেই মার্কেটে যেই জায়গা টাচ করে যেত এতটুকু পর্যন্ত হইতে পারে। রিয়েল মার্কেটে কিন্তু এইভাবেই চলে, এই মার্কেটে কিছু রিয়েল মার্কেটের মতন লাগছে, উল্টা উল্টা লাগলো। যাই হোক, অন্য মার্কেটে আমরা যাই। সো এনে মেট্রো টাউন ডিরেকশন ট্রেড নেওয়ার প্রস্তুতি, টাইম ফ্রেম 2 মিনিটস। আর আমি আপনাদের বলেছি এই ট্রেডটা কেন নিয়েছি, অ্যান্ড আমি দুটোটা 2 মিনিট নিয়েছি, এবার আমি প্রপার অ্যানালাইজ করে দেখাচ্ছি। এরকম স্ট্রং সাপোর্ট লেভেল দেখলে মানে যে কোনো কেউ তুই বলো মানে এই সাপোর্ট লেভেলে মানে সে ট্রেড নেয়, মার্কেট কিন্তু এর দিকে যে আপে যাওয়ার কথা নেয়। ওটিসি মার্কেট অলওয়েজ উল্টা, সেটা মার্কেট ব্রেক করে সেল হবে, বাইরের থেকে লস করে তারপর সেলিং মুড, নেক্সট ক্যান্ডেলও রেড হইব না। মানে মার্কেটে এরকম আমি সিচুয়েশনে পড়ছি, মানে আমিও এরকম ধরেন এরকম সাপোর্ট লেভেল দেখছি আমি বাই করছি, মার্কেট উপরে যাইবো কিন্তু মার্কেট উপরে যায়নি, লাস্ট মোমেন্টে যে আমার লস করে দিছে। এনে দেখেন মার্কেট দিচ্ছে আপে 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 বেশি দিতেছে, ওই ক্যান্ডেল এই জন্য একবারে সেফটি মারার জন্য উপরে ট্রেড নিচে সাপোর্ট লেভেলে কোনো ট্রেড পড়ে। নেক্সট ক্যান্ডেলও আমাদের রেড ক্যান্ডেলও কিন্তু রেড হওয়ার কথা, আর যদি রেড না হয় ডোজি ক্যান্ডেল হইব, ডোজি টাইপের হইব, ড্রাগন ফ্লাই ডোজি ওটা টাইপের হইব, ব্যাক টু ব্যাক বিয়ারিশ মানে দেখাইতেছে যে আমি আপে যাবো কিন্তু বুম, মার্কেট এরকমই ওটিসি মার্কেটের অ্যালগোরিদমটাকে এইভাবে চলে, সবাই প্র্যাকটিসে তারা সবাই বুঝবে আমাদের ট্রেডটা প্রফিট। আজকের জন্য এতটুকুই, আশা করি সকালে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলে জয়েন হইতে তো ভাই কোনো টাকা লাগে না, জয়েন হয়ে থাকবেন যে কি কি দেওয়া নিত্য নতুন দেখেন। আমার লাইভ ব্যালেন্স আমি না দেখাই, জয়েন হয়ে তারপরে আপনারা দেখেন আমাদের টিম মেম্বার ফিডব্যাকগুলো সবগুলো দেখে তারপরে জানাবেন, আর কমেন্টে অবশ্যই বলে যাবেন নেক্সট ভিডিও কি কি জন্য আনবো, কিভাবে আনবো। আল্লাহ হাফেজ সবাইকে।